হঠাৎ করেই খুশিতে গফুরের মাকে লতা হাত দিয়ে ধরতেই ময়নাপুরী সোনার হয়ে গেল। লতা ভয়ে কপালে হাত দিতেই সেও সোনা হয়ে গেল। গফুর কান্না করে বলল, হায় হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড! আমার মা যে সোনা হয়ে গেছে, আমার বউটাও যে সোনা হয়ে গেছে। এখন আমার কি? এই যে এক ডুব, এই যে আর এক ডুব। হে বাবা রে বাবা, প্রায় 100 ডুব দিয়েছি, কিন্তু একটাও মাছ পেলাম না। দয়া করো আমায়। এ কে 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 কে- কে- কে কথা বলে? চারপাশে তো কেউ নেই। এটা কি আবার ভূত নাকি রে বাবা? ওই যে বেটা গোপুর যাচ্ছে, হ্যাঁ, যাই যাই একটু মজা নিয়ে আসি। আমাদের গ্রামের সব থেকে বলদ এই গোপুরের সাথে মজা নিতে খুবই ভালো লাগে। যাই যাই বেটাকে একটু খোঁচা দিয়ে আসি। গফুর, তুমি আসলেই অনেক সরল সোজা। তুমি চাইলে তোমার নিজের জন্য অনেক কিছু চাইতে পারতে, কিন্তু তুমি এই সময়ও পরিবারের কথা ভাবছো। তোমার সব চাওয়া পূর্ণ হয়ে গেছে, এখন তুমি যাও। তবে সাবধানে তোমার বউকে সবকিছু ধরতে বলো। আমি এখন চলি গো, বাড়িতে বউ আর মাছ অনেক খুশি হবে। আসি গো বন্ধু রূপালী। আরে এসো এসো, গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ খেয়ে যাও। জলদি এসো, ফুরিয়ে গেলে আর পাবে না। গরম গরম বিরিয়ানির সাথে ইলিশ ভাজা, ফুরিয়ে গেলে আর পাবে না। এই খগেন দাদা, তাড়াতাড়ি গরম খিচুড়ি দাও, এদিকে অনেক বৃষ্টি হয়েছে। বাপরে বাপ, শরীরটা একেবারে জমে গেছে মনে হচ্ছে। দাও দাও, চট করে গরম গরম খিচুড়ি খেয়ে করে শরীরটা চাঙ্গা করে ফেলি। ও কাকু, আমাকে আর বাবাকে খিচুড়ি দেবে? বড্ড খিদে পেয়েছে আজকে। কাকু, মাছের মাথা দেবে আমাকে? আরে রহিম ভাই, বসো বসো, এক্ষুনি দিচ্ছি। কিন্তু ভাই, আগের কিছু পয়সা বাকি আছে, সেটা কি মনে আছে গো ভাই? হ্যাঁ দাদা, মনে আছি। আসলে একটু অভাবে দিন যাচ্ছে গো, এর জন্য ওই টাকাটা পরিশোধ করতে পারিনি। তবে দুটো একসাথে পরিশোধ করে দেবো দাদা। মেয়েটা আমার খুব বায়না ধরেছে ইলিশ খাবে, তাই আজকের মতো বাকিটা দাও, আমি তোমার সব টাকা একেবারে পরিশোধ করে দেবো। ভাই তাড়া নেই, তুমি আস্তে ধীরে দিও। এখন চট করে বসে পড়ো তো, দুজনকে পেট ভরে খিচুড়ি খাওয়াই। কি ব্যাপার খগেনদা, তুমি যে এইভাবে মানুষকে বাকি দিচ্ছ, তার টাকা পয়সা কি পাও নাকি? নাকি আমার মতো ব্যবসাতে একেবারে লাল বাতি জ্বালাচ্ছ? হ্যাঁ, যা শুরু করেছো, কিছুদিন পর তো দোকান বিক্রি করে মাঠে খেটে বেরোতে হবে। ফটিক ভাই, এই বৃষ্টির দিনে সবাই অনেক ক্ষুধার্ত থাকে। তাছাড়া সকলকে একটু বিপদে সাহায্য করলে কি হয়? জানি তাদের কাছে টাকা নেই, কিন্তু যখন টাকা হবে তখন তো ঠিকই দিয়ে দেবে। দিলে ভালো, তাহলে তোর মাঠে খাটতে হবে না। আর যদি না দেয় তাহলে হাল চাষ করে খেতে হবে, কিন্তু এই বলে দিলাম আমি। খগেন কাকা কত ভালো, উনি না থাকলে এই গ্রামের গরিব অসহায় মানুষরা না খেয়ে থাকতো। কাকু, ও কাকু, আমাকে আরেকটু খিচুড়ি দাও, বড্ড স্বাদ হয়েছে, পেট ভরে খাবো। আর নে মা, পেট ভরে খা, আর যত ইচ্ছে খা। বলি কি লতা, ও লতা, মাঠে অনেক পানি উঠেছে, তাড়াতাড়ি গফুরকে বল মাঠে যেতে। কিছু মাছ ধরে আনলেই তো পেট পুজো করতে পারি। কতদিন আর এই ডাল ভাত খাওয়াবি? মুখে দিলে আর পেটে যায় না মনে হয়, পেটের ভিতর থেকে গড় গড় করে বের হয়ে যাবে। বুড়ি এক পা মাটিতে এক পা কবরে কি বলে? তার নাকি ডাল ভাত খেতে ইচ্ছে করে না। মাঠে গেলে তোমার অকর্মা ছেলে একটা মাছ ধরে আনতে পারবে না, শুধু শুধু তাকে মাঠে পাঠিয়ে লাভ কি? আমার হয়েছে পোড়া কপাল, পেয়েছি একটা হাঁদারাম বর, কোনো কাজেই আসে না। বলি কি, কই গেলে? তাড়াতাড়ি আসো, মা ডাকছে।
মা, আমায় ডেকেছো কেন? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ নাকি গো? এসেছে অলক্ষণে কথা বলতে। তোর মুখে কি কিছু আটকায় না? আমার অসুখ হবে কেন? যা, মাঠে গিয়ে মাছ ধরে নিয়ে আয়। আজকে যদি মাছ না আনতে পারিস তাহলে তোর একদিন কি আমার 10 দিন। মা, একে বলে কোনো লাভ নেই। দেখো, একটা পুঁটি মাছও আনতে পারবে না, এই আমি বলে গেলাম। গিন্নি, এইভাবে বলো না। আজকে দেখো, আমি মাছ ধরেই আনবো, এই আমি বলে দিলুম। মাছ ধরার মুরত নেই, তাকে পাঠাচ্ছে মাছ ধরতে। না জানি আজকে কি অলক্ষণে কাজ করে আসবে। হে উপরওয়ালা, কেন তুমি আমাকে এমন করে পাঠালে? এইদিকে পাঁচু যাচ্ছিল বাজারে। হঠাৎ গফুরকে দেখে মনে মনে বলল, ওই যে বেটা গোপুর যাচ্ছে, হ্যাঁ, যাই যাই একটু মজা নিয়ে আসি। আমাদের গ্রামে সব থেকে বলদ এই গোপুরের সাথে মজা নিতে খুবই ভালো লাগে। যাই যাই বেটাকে একটু খোঁচা দিয়ে আসি। কি গো পাঁচু ভাই, কি এত ভাবছো? আমায় বলো না। না, তেমন কিছু না। তা তুই এই অবেলায় কোথায় যাচ্ছিস বল দেখি? কি বলবো দাদা, ঘরের কথা কি আর পরের কাছে বলা যায়? তা তুমি তো আর পর নয়, তোমাকে বলি। আজকে আমার বউ আমাকে বেদম ঠ্যাঙাইছে। কি যে বকা বকেছে না, তার সাথে আবার মাও আমাকে অকর্মা ঢেকি বলেছে। বলো ভাই, আমার মাথায় নেই বুদ্ধি, তাতে আমার কি দোষ? হ্যাঁ, সব দোষ নন্দ ঘোষ আমার উপরে এসে পড়ে। এখন পাঠিয়েছে বিলে মাছ ধরতে। আমি যে বলদ, আমার কাছে কি আর মাছ ধরা দেবে? কি যে করি। মনে মনে তো এই তো বেটাকে পেয়েছি। হ্যাঁ, আজকে বিলের গভীর পানিতে নামাবো আর ওঠাবো, নামাবো আর ওঠাবো। বেশ ভালোই মজা হবে। কি ভাবছো পাঁচু ভাই? ও পাঁচু ভাই, কোথায় হারিয়ে গেলে গো? মানে দিলি তো দূর করে। এত সুন্দর একটা বুদ্ধি এসেছিল মাথায়, ডাক দেওয়ার আর টাইম পেলি না। তোকে বলি, গভীর পানিতে বড় মাছ থাকে না। ওই বিলের মাঝে একটা ডুব দিয়ে মাছ ধর, দেখবি অনেক মাছ পাবি, একেবারে বড় বড় মাছ। ভাই পাঁচু, তুমি আসলে অনেক বুদ্ধিমান। এর জন্য সকলে তোমাকে গিরিঙ্গি বুদ্ধিবাজ বলে। যাও, তোমার কথা মতো সেই গভীর পানিতে ডুবে ডুবে মাছ ধরে নিয়ে আসি। এই বলে গফুর চলে গেল বিলের ধারে। এইদিকে রহিম বসে বসে হুক্কা খাচ্ছে। কি গো, এই বসে বসে হুক্কাই খাবে নাকি একটু কাজেও যাবে? ঘরে চাল নেই, দোকানে বাকি, এইখানে ধার ওইখানে হাত পেতে আর কতদিন চলবে? যাও, একটা কাজের খোঁজ করো, না হলে যে না খেয়ে দিন পার করতে হবে। গিন্নি, কি যে বলছো না? না খেয়ে থাকতে হবে কেন? একটু বসে বসে হুক্কাই খেয়ে নি, তারপর জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু টাকা আনবো, তারপর আমাদের জমিতে লাউ চাষ করবো। বলি কি, তোমার মাথা কি গেছে নাকি? কি সব বলছো? চারদিকে পানিতে থই থই করছে, আর তুমি বলছো যে লাউ চাষ করবে। তা লাউ গাছটা হবে কোথায়? তোমার মাথায় নাকি? বউ, সবই বুদ্ধির খেলা গো। তুমি শুধু দেখো কিভাবে পানিতে লাউ চাষ করতে হয়। এই এখন বেশি কথা না বলে হুক্কাটা খেতে দাও দেখি। তা যাই করো, একটা বাজার থেকে আসার সময় বোয়াল মাছ এনো। মেয়েটা বায়না ধরেছে যে বোয়াল মাছের ঝোল খাবে। যাও যাও, হুক্কা খাওয়া বাদ দিয়ে জমিদার মশাইয়ের কাছে যাও। মিতালির কথা শুনে রহিম উঠে চলল জমিদার বাড়ির দিকে। এই যে এক ডুব, এই যে আর এক ডুব। হে বাবা রে বাবা, প্রায় 100 ডুব দিয়েছি, কিন্তু একটাও মাছ পেলাম না। মাছ না নিয়ে বাড়ি গেলে তো আমার বউ আর মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। কি যে করি। এ কি ওই যে একটা মাছ এদিকে আসছে। বাবা বাবা, মাছটার চারপাশে আলো। হ্যাঁ, এটাকে ধরতে পারলে বউ অনেক খুশি হবে। যাই ধরে ফেলে এটাকে টুস করে। যেমন কথা তেমন কাজ। সোনালি আলো ঝলকানো দেখে গফুর বলল, আরে বাহ, কি সুন্দর রঙিন মাছ। হ্যাঁ, জীবনে কখনো দেখিনি, কিন্তু এই মাছ রান্না করব কিভাবে তা তো জানি না। যাই, বউকে দিলে সে ঠিক রান্না করবে। আজকে আমাকে আর বউ ঠ্যাঙাতে পারবে না। আমি অনেক চালাক হয়ে গেছি, শুধু শুধু লোকে আমাকে বোকা বলে। আমাকে খেও না,
আমি যে বাঁচতে চাই, আমাকে মেরো না, দয়া করো আমায়। কে কথা বলে? চারপাশে তো কেউ নেই। এটা কি আবার ভূত নাকি রে বাবা? আমি ভূত না বন্ধু, আমি তোমার হাতের রূপালী মাছ। দেখো, আমায় দেখো, আমি এক জাদুর মাছ। তুমি আমায় মেরো না, আমি তোমার অনেক উপকারে আসবো। তোমার 3টে ইচ্ছে পূরণ করতে পারবো আমি। এ কি, এ মাছ কথাও বলতে পারে? সে তো বললো আমার 3টে ইচ্ছে পূর্ণ করবে। তাহলে তাকে ছেড়ে দিই। গফুর মাছটিকে পানিতে ছেড়ে দিতেই রূপালী মাছটি বলে উঠল, বলো বন্ধু, কি চাও তুমি? তোমার 3টে ইচ্ছে পূরণ করব। তুমি যা চাইবে তাই পাবে। বন্ধু রূপালী, আমি তো জানি না আমি কি চাইবো। আমি বরং আমার বউ আর মায়ের থেকে শুনে আসি কি চাওয়া যায়। ঠিক আছে বন্ধু, তুমি আমায় এসে রূপালী বলে ডাকলেই আমি চলে আসব। এখন যাও, বাড়িতে গিয়ে তোমার বউ আর মায়ের থেকে শুনে আসো কি চায় তারা। এই বলে মাছটি পানিতে মিলিয়ে গেল। এদিকে পথেই পাঁচু দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে গফুরের বোকামি দেখার জন্যই দাঁড়িয়ে আছে। আরে কি গোবর মশাই, কি মাছ আনলে? হ্যাঁ, নাকি পানিতে কোনো মাছ শিকারি করতে পারোনি? কি বলতো পাঁচু ভাই, গিয়েছিলাম মাছ ধরতে, একটা মাছও পাইনি। তবে একটা জলে রূপলি মাছ পেয়েছিলাম, তাকে ছেড়ে দিয়েছি। আমি বলেছে 3টে ইচ্ছে পূর্ণ করে দেবে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বেটা গাঁদা বলে কি মাছ আবার কথা বলে? হ্যাঁ, দেখ তুমি মনে হয় শ্যাওড়া গাছের পেট নিতে ধরেছে। যা যা যা, পানি গিয়ে ঘুমা, ঠিক হয়ে যাবে। বেটা আমাকে বোকা বানাতে এসেছে, যত সব। তারপর পাঁচু চলে গেল। এই জমিদার মশাই, ও জমিদার মশাই, বলছি আমাকে কিছু টাকা ধার দিন না। আমার জমিতে লাউ চাষ করব। লাউয়ের যে ফসল হবে আপনাকে অর্ধেক দিয়ে দেব। তবে টাকা কিন্তু দেব না, ফেরত ফসলের ভাগ দেব। এই খোঁজা, দেখ রহিম নিজেকে কত চালাক ভাবে। তা বলি, তোর যে ফসল হবে পানির ওপর, তা কিভাবে হবে? আর যদি ফসল নষ্ট হয় তাহলে কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে, এটা জানিস তো? জমিদারের থেকে টাকা নিয়ে ফেরত না দিলে চামড়া খুলে রোদে শুকিয়ে ফেলি আমি। তা আপনি চিন্তা করবেন না, আমি দেখেন পানিতেই লাউ ফলাবো। হ্যাঁ জমিদার মশাই, এই রহিম কিন্তু অনেক চালাক। এই তাকে দিয়ে হবে। এই রহিমের যে বুদ্ধি আছে, মনে হচ্ছে দিয়ে দেন কিছু টাকা ধার, বুঝছেন? এই নাও টাকাটা। হ্যাঁ, ফসলের ভাগ কিন্তু অর্ধেক। আর এখন সুন্দর করে ফসল ফলা, আমিও দেখতে চাই রহিমের কেমন বুদ্ধি। এদিকে সন্ধে হয়ে গেল। গফুর বাসায় এসে তার বউকে আর তার মাকে ডাকতে শুরু করলো। মা, ও মা, তাড়াতাড়ি এসো। আরে ও বউ, কই গেলে গো? এসো এসো, শুনে যাও, গরম গরম খবর আছে। ও গিন্নি, কোথায় গেলে? এসো জলদি এসো, গরম গরম ভাগ্য, গরম গরম খবর, আমার ভাগ্য করে খুলে গেছে গো বউ। এই কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, বলি কি আগুন লেগেছে নাকি? কি বলছো বউ? আমি আজকে একটা সোনালী মাছ ধরেছিলাম, সে আমায় বলেছে আমার 3টে ইচ্ছে পূর্ণ করবে। মাছ, তুমি আমায় মেরো না, আমি তোমার অনেক উপকারে আসবো। তোমার 3টে ইচ্ছে পূরণ করতে পারবো আমি। কি বললি গফুর? সত্যি নাকি? শুনেছিলাম আমার দাদার কাছে এমন কথা। তুই গিয়ে আমাকে রূপালী মাছকে বলবি আমাকে সোজা করে দিতে। আমার কুঁজো হয়ে চলতে ফিরতে
খুব কষ্ট হয় রে বাবা। শেষ জীবনটা একটু সোজা হয়ে হাঁটবো। আমাদের বাড়িটা 2 তলা করে দিতে বলবে, আর আমার হাতে যা ধরবো তাই সোনা হয়ে যাবে। যাও, এই ইচ্ছাগুলো বলবে। এদিকে রহিম রাতের আধারে তার ক্ষেতে মাটি খুঁড়ে লাউয়ের বীজ বপন করছে আর বাঁশের একটা জাংলা দিয়েছে। এই তো সুন্দর করে জাংলা দিয়েছি। এবার গাছ ভরা লাউ হবে, আর সেই লাউ বিক্রি করে আমাদের সুখের দিন চলে আসবে। সকলের বাকি টাকাও দিয়ে দিতে পারবো। যাই, এখন বাড়িতে যাই, বড্ড খিদে পেয়েছে। পরের দিন সকালে গফুর সেই রূপলি মাছের কাছে গিয়ে বলল, ও বন্ধু রূপালি, কই তুমি, এসো। মাছটা পানির ওপর ভেসে উঠে বলল, বন্ধু, আমি এইখানেই তোমার অপেক্ষায় ছিলাম। বলো বন্ধু, তোমার কি ইচ্ছে এখন বলো, আমি পূর্ণ করে দেব। ভেবে চিন্তা করে চাও, কি নেবে? বন্ধু, আমার বউ চেয়েছে তার হাতে জাদু, সে যা ধরবে তাই সোনা হয়ে যাবে, আর একটা 2 তলা পাকা বাড়ি। এদিকে আমার মা চেয়েছে তার কুঁজো থেকে সোজা হয়ে যাবে। তুমি একটু করে দাও না। গফুর, তুমি আসলেই অনেক সরল সোজা। তুমি চাইলে তোমার নিজের জন্য অনেক কিছু চাইতে পারতে, কিন্তু তুমি এই সময়ও পরিবারের কথা ভাবছো। তোমার সব চাওয়া পূর্ণ হয়ে গেছে, এখন তুমি যাও। তবে সাবধানে তোমার বউকে সবকিছু ধরতে বলো। আমি এখন চলি গো, বাড়িতে বউ আর মাছ অনেক খুশি হবে। আসি গো বন্ধু রূপালি। গফুর বাড়িতে গিয়ে দেখলো 2 তলা বাড়ি, আর তার বউ যা ধরছে তাই সোনা হয়ে যাচ্ছে। বাবা গফুর, দেখ আমার কুজ নেই, আমি সোজা হয়ে হাঁটতে পারি। কই গো, দেখো দেখো, আমি যা ধরছি তাই সোনা হয়ে যাচ্ছে। কি যে খুশি লাগছে, আজকে থেকে অভাব দূর হলো বুঝি। হঠাৎ করেই খুশিতে গফুরের মাকে লতা হাত দিয়ে ধরতেই ময়নাপুরী সোনার হয়ে গেল। লতা ভয়ে কপালে হাত দিতেই সেও সোনা হয়ে গেল। গফুর কান্না করে বলল, হায় হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড! আমার মা যে সোনা হয়ে গেছে, আমার বউটাও যে সোনা হয়ে গেছে, এখন আমার কি হবে? হায় হায় হায়, কপালে সুখের দেখাতেও সুখ পেলাম না গো। যাই গিয়ে আমার বন্ধু রূপালী মাছের কাছে যাই, সে ঠিকই একটা উপায় বলে দেবে। এই বলে গফুর ছুটল রূপালী মাছের কাছে। রূপালী বন্ধু, ও রূপালী বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। বন্ধু দেখা দাও, আমার বউ আর মার সোনার হয়ে গেছে। বন্ধু আমায় বাঁচাও। আমি আগেই জানতাম তোমার বউয়ের লোভ বেশি, তাই তার পাপের শাস্তি সে পেয়েছে। তোমার কাছে এখন 2টো উপায় আছে। তুমি চাইলে সোনা দানা নিয়ে বড়লোক হয়ে থাকতে পারো সারা জীবন, কিন্তু বউ আর মাকে ফিরে পাবে না। আর যদি বউ আর মাকে চাও, তাহলে আগের মতন গরিব থাকবে, তবে এইবার তোমার মাথায় অনেক বুদ্ধি থাকবে। কেউ তোমাকে বোকা বলতে পারবে না, তুমি নিজেই কাজ করে খেতে পারবে। মা বউ ছাড়া দুনিয়াতে কেউ নেই, আর বড় লোক হয়ে লাভ কি যদি বুদ্ধি নাই থাকে? তুমি আমাকে ওই গরিব করে দাও, আর তুমি আমার মাকে আর আমার বউকে ফিরিয়ে দাও। আমার এইটুকু উপকার করে দাও রূপালী বন্ধু। যাও, চিন্তা মুক্ত হয়ে বাড়িতে যাও। দেখো, এখন সব ঠিক হয়ে গেছে। এখন আর তোমার বউয়ের হাতে তোমার ঝাড়ি খেতে হবে না। তোমার যথেষ্ট পরিমাণ বুদ্ধি তোমার মাথায় থাকবে। বিদায় বন্ধু।